ছোটবেলা থেকে রিঙ্কু সিং ক্রিকেটার হবার স্বপ্ন দেখতেন, কিন্তু সেই স্বপ্ন পূরণের যাত্রাপথ মোটেই মসৃণ ছিল না। বরং ক্রিকেটার হওয়াটা তার কাছে ছিল একটা সংগ্রাম। ৫ ভাইবোনের মধ্যে তৃতীয় রিঙ্কু। তার এক বোন রয়েছে। রিঙ্কুর ছিল অভাবের সংসার। তার বাবা বাড়ি বাড়ি এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রি করতেন। এক ভাই অটো চালক। রিঙ্কু নিজেও মাঝে মধ্যে অটো চালাতেন। পড়াশোনাতেও ভালো ছিলেন না রিঙ্কু। পঞ্চম শ্রেণীতে অকৃতকার্য হওয়ার পর আর স্কুল যাননি। সেই রিঙ্কু সিং এখন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম ধনী। বিবাহ করেছেন ভারতের একজন এমপিকে। সেই কাহিনীও আবার হার মানাবে সিনেমাকে। রিঙ্কু সিং একজন ক্রিকেটার, ভারত জাতীয় দলে খেলেন, আইপিএলের তারকা, অন্যজন রাজনীতিবিদ। উত্তরপ্রদেশের একটি আসন থেকে লোকসভা নির্বাচনে ভোটে জেতা সংসদ সদস্য। আইপিএলের তারকা রিঙ্কু সিং আর ২৫ বছর বয়সেই সংসদে পৌঁছে যাওয়া প্রিয়া সরোজ গত জুনে বাগদান সেরেছেন। এবছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সারার কথা। ২০২৩ আইপিএলে ম্যাচের শেষ ৫ বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া রিঙ্কু ও গত বছর সমাজবাদী পার্টির হয়ে সংসদ সদস্য হওয়া প্রিয়া দুজনের বাড়ি ভারতের উত্তরপ্রদেশে, তবে জেলা ভিন্ন। রিঙ্কুর আলিগড়ে, প্রিয়ার বারাণসীতে। অনেকের ধারণা রিঙ্কু তারকা হয়ে ওঠার পর অথবা প্রিয়া সংসদ সদস্য হওয়ার পরই হয়তো পারিবারিকভাবে অথবা প্রথমে নিজেদের মধ্যে যোগাযোগ হয়েছে তাদের, তবে আসল ঘটনা ভিন্ন। রিঙ্কু ও প্রিয়ার মধ্যে প্রথম যোগাযোগ যখন হয়, দুজনের কেউই তখন প্রতিষ্ঠিত নন। মানে রিঙ্কু আইপিএলে তারকা বনেননি, ভারতীয় ক্রিকেট দল তো বহুদূর, আর প্রিয়াও সংসদ নির্বাচনে দাঁড়াননি। এমনকি দুজনের পরিচয় কোনো সামাজিক অনুষ্ঠানেও নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রেমও শুরু হয় পরিচয়ের কিছুদিন পরেই। সম্প্রতি নিউজ 24 স্পোর্টস নামের ইউটিউব চ্যানেলে ব্যক্তিগত ও ক্রিকেট জীবনের বিভিন্ন বিষয় নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন রিঙ্কু। অন্যান্য বিষয়ের সঙ্গে খোলামেলা কথা বলেন প্রিয়ার সঙ্গে প্রথম যোগাযোগ, প্রেম ও বিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে। সঞ্চালক দুজনের মধ্যে যোগাযোগের শুরুটা কিভাবে হয়েছিল তা জানতে চাইলে রিঙ্কু বলেন, এটা শুরু হয়েছিল ২০২২ সালে। করোনার মধ্যে আইপিএল চলছিল মুম্বাইয়ে। তো গল্পটা এরকম ছিল, আমার একটা ফ্যান পেজ ছিল, ওখানে প্রিয়ার একটা ছবি পোস্ট করা হয়েছিল। তার গ্রামে ভোট হচ্ছিল। কেউ হয়তো তাকে বলেছিল, তোমার স্টোরি পোস্ট করব, এতে তোমার উপকার হবে। নিজের ফ্যান পেজে প্রিয়াকে প্রথম দেখার স্মৃতিচারণা করে রিঙ্কু বলে চলেন, প্রিয়ার এক বোন আছে, তার একটা ব্যবসা আছে, তো সেটা নিয়ে স্টোরি পোস্ট করা হয়েছিল। তখন আমি প্রিয়ার ছবি দেখলাম, ভালো লাগলো। মনে হলো হ্যাঁ, এই মেয়েটাই আমার জন্য পারফেক্ট। ভাবলাম মেয়েটাকে মেসেজ করব। আবার ভাবলাম না, এটা ঠিক হবে না। এরপর কিভাবে সিদ্ধান্ত বদলে ফেলেছিলেন সেই প্রেক্ষাপট তুলে ধরে রিঙ্কু বলেন, তারপর দেখি সে আমার একটা দুটো ছবিতে লাইক দিল। হ্যাঁ, প্রথমে ও লাইক করেছিল, তখন আমি তাকে ইনস্টাগ্রামে মেসেজ করি। সেখান থেকেই শুরু। রিঙ্কু মেসেজ দেওয়ার কতক্ষণ পর প্রিয়া উত্তর দিয়েছিলেন প্রশ্নে রিঙ্কু বলেন, সঙ্গে সঙ্গেই জবাব এসেছিল। আমরা কথা বলা শুরু করলাম। তারপর ১ সপ্তাহ ১.৫ সপ্তাহ পর থেকে নিয়মিত কথা বলতে শুরু করলাম। ম্যাচে যাওয়ার আগে কথা বলতাম। আর সেই প্রেমের অনুভূতি তৈরি হলো ২০২২ সালেই। প্রিয়ার পরিবার আগে থেকে রাজনীতির সঙ্গে জড়িত। তার বাবা তুফান সরোজ ৩ বারের সংসদ সদস্য। ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে মাসলি শহর থেকে সমাজবাদী পার্টির হয়ে ভোটে দাঁড় করিয়ে দেন মেয়ে প্রিয়াকে। ভোটের ফলে দেখা যায় বিজেপি প্রার্থী বিপি সরোজকে ৩৫,০০০-এর বেশি ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন প্রিয়া। তাতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দ্বিতীয় সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হয়ে যান প্রিয়া। প্রিয়ার নির্বাচনী ফল যখন প্রকাশ করা হয়, রিঙ্কু তখন ভারতের টি-20 বিশ্বকাপ দলের ট্রাভেলিং রিজার্ভ সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রে ছিলেন। সে সময় স্মৃতিচারণায় রিঙ্কুর কথায় উঠে এসেছে এভাবে, আমি তখন নিউ ইয়র্কে, মনে হয় ভোর ৪টা বাজে ওখানে, আর ভারতে ছিল রাত। তখনই তার ফলাফল বেরোলো। এটা ছিল দারুণ আনন্দের বিষয় যে ২৫ বছর বয়সে একজন তরুণ এমপি নির্বাচিত হয়েছে। ওর জন্য এটা ছিল বড় বিষয়। আর তার বাবা তাকে অনেক সহায়তা করেছিলেন। প্রিয়া সংসদ সদস্য হওয়ার পর তার মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন কিনা প্রশ্নে রিঙ্কু জানান, একটা ক্ষতি হয়েছে, তার মধ্যে কোনো পরিবর্তন দেখিনি। তবে আগে আমরা সারাদিন কথা বলতাম, এখন ততটা হয় না। মানে এখন অনেক কম হয়, কারণ সে নিজের কাজ করে, গ্রামে ঘুরে মানুষকে সাহায্য করে, সংসদে সেশন থাকে, এগুলোই সে খুব ব্যস্ত। দিনে আমাদের কথা তেমন হয় না, রাতে কথা হয়। এবছরের নভেম্বরে বিয়ের অনুষ্ঠান সেরে নেওয়ার কথা ভাবছেন রিঙ্কু, যদিও দুজনের পারিপার্শ্বিক ব্যস্ততার উপর নির্ভর করবে সবকিছু। যখনই হোক, বিয়ের অনুষ্ঠানের জন্য বাইরে কোথাও যাওয়ার চিন্তা রিঙ্কু ও প্রিয়ার। তবে দুজনের পছন্দ দুই জায়গায়, দেখা যাক কোথায় করা যায়। প্রিয়া বলছে সুইজারল্যান্ড, আর আমি চাই নরওয়ে যেতে।
আমি অনেক ব্লগ দেখি, নরওয়ে আমার কাছে খুব সুন্দর লেগেছে, বললেন রিঙ্কু। সুপ্রিয় দর্শক, রিঙ্কু সিং এর প্রেমের গল্প কেমন লেগেছে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।